আমরা বিশ্বাস করি আলো শুধু সূর্য, আগুন বা নক্ষত্রের। কিন্তু এক অন্ধকার জগৎ আছে, যেখানে আলো উঠে আসে শরীরের ভেতর থেকে। সাগরের হাজার ফুট নিচে, যেখানে সূর্য পৌঁছায় না, সেখানে প্রাণীরা নিজেদের আলোয় পথ খুঁজে নেয়। এই আলো জন্মায় ওদের শরীরেই। একেই বলে বায়োলিউমিনেসেন্স। এটা এমন এক প্রাকৃতিক শক্তি যেখানে জীবন্ত প্রাণীরা নিজেরা আলো তৈরি করে। আলো এখানে অস্ত্র, প্রেম ও ভয় সব একসাথে। এই ছবিটা দেখুন। প্রাণীর শরীরের ভেতরে রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয় আলো। এই জাদুর বৈজ্ঞানিক নাম বায়োলিউমিনেসেন্স। প্রাণ থেকে উৎসারিত আলো, যেখানে রসায়ন আর অস্তিত্ব একসাথে মিলে তৈরি করে এক নিঃশব্দ আলোকছটা। জীবদীপ্তি শুধু গভীর সমুদ্রেই নয়, মহাসাগরের পারে পায়ের নিচেও আলো জ্বলে। নরম ঢেউয়ের সঙ্গে আসে নীল আগুন। নীরব, নরম আর প্রতিদিনের এক অলৌকিকতা। বায়োলিউমিনেসেন্স কেবল সমুদ্রের রাজ্যেই নয়, এ আলো জ্বলে ভূমিতেও। আকাশছোঁয়া গাছের ছায়ায়, পাতার ফাঁকে ফাঁকে। জোনাকির ডানায়। এ আলো শুধু উড়ন্ত প্রাণীর নয়, মাটির নিচেও জেগে ওঠে। মাশরুমের মতো নীরব ভাষায়, যা বেঁচে থাকার চিহ্ন রেখে যায়। এ আলো শুধু দেখার জন্য নয়, এ আলো বেঁচে থাকার জন্য। বায়োলিউমিনেসেন্স, নিঃশব্দ আলো। জীবন যখন অন্ধকারে, তখন সেই আলোই হয় অস্ত্র। যখন শব্দ হারিয়ে যায়, আলো তখন কথা বলে। যখন ভয় ভেতরে গজে, তখন এই নরম আলোই হয় সাহস। আলো, যেটা কারো জন্য ডাক, আবার কারো জন্য ঢাল। এই আলো দেখে কেউ বাঁচে, কেউ আবার হারায় নিজের ছায়া। আলো, যেটা দেখার জন্য নয়, অনুভব করার জন্য। প্রকৃতির এমন নিঃশব্দ জাদুর গল্প আরও জানতে সাবস্ক্রাইব করুন নেচার উইথিন, প্রকৃতির গল্প চ্যানেলটিকে, যেখানে প্রতিটি আলো এক একটি ভাষা, প্রতিটি নীরবতা এক একটি গল্প। যেখানে আকাশ নয়, আলো উঠে আসে মাটি, সাগর আর শরীর থেকে। এই জগৎ নিঃশব্দ, কিন্তু সে গল্প বলে আলো দিয়ে।